সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ভালো আছো। গণিত ক্লাসে আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 4.2 এর 4-এর সরল যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব। 4-এর ক নম্বর ম্যাথটি দেখো, এখানে আছে 7 log 10 ভিত্তিক 10/9 -2 log 10 ভিত্তিক 25/24 প্লাস 3 log 10 ভিত্তিক 81/80। এটাকে প্রথমে আমরা ভেঙে নিব। দেখো log 10 ভিত্তিক, এই যে উপরে 10 আছে, নিচে 9 আছে, তাহলে 10/9, এই যে এখানে 7 ছিল, এই 7টা পাওয়ার হিসেবে চলে আসবে এখানে, মাইনাস এই log 10 ভিত্তিক উপরে হচ্ছে 25/24, এই 2টা এখানে চলে আসবে, 2টা চলে আসবে এখানে, তাহলে পাওয়ার হিসেবে। আর এখানে দেখো এই যে আছে হচ্ছে প্লাস, লিখবো প্লাস log 10 ভিত্তিক উপরে হচ্ছে 81/80 নিচে, আর দেখো এখানে যে 3 ছিল, 3টা এখানে পাওয়ার হিসেবে চলে আসবে। এখন দেখো আমরা এই সব জায়গায় হচ্ছে এখানে log 10, এখানেও log 10, এখানেও log 10, তিনও জায়গায় হচ্ছে log 10 হচ্ছে ভিত্তি, তাহলে একটা log 10 নিব, log 10 হচ্ছে বেস, তাহলে হচ্ছে আর বাকি যেটা আছে সেটা আমরা লিখবো, তাহলে 10/9 পাওয়ার হচ্ছে 7, এই মাইনাসটা হয়ে যাবে ডিভাইডেড, log 10 তো আছেই এখানে নিয়ে নিছি, তাহলে 25/24 স্কোয়ার, এই প্লাসটা হয়ে যাবে ইন্টু, এরপরে হবে কত 81/80, উপরে পাওয়ার হচ্ছে কত কিউব। এখন দেখো আবারও এখানে পুরো সবগুলোকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, log 10 ভিত্তিক এখানে কত আছে, আপাতত আমরা 10/9 পাওয়ার হচ্ছে 7 লিখিনি, ডিভাইডেডটা হয়ে যাবে ইন্টু, ডিভাইডেড হয়ে যাবে, সাধারণ গণিতের নিয়ম অনুযায়ী ভাগ থাকলে গুণ হয়ে যায়, গুণ হয়ে গেলে নিচেরটা 24 উপরে উঠে যাবে, 25 নিচে নেমে যাবে, আর উপরে স্কোয়ার আছে এটা থাকবে, ইন্টুটা যেভাবে আছে সেভাবে থাকবে, এখানে হচ্ছে 81/80, এখন উপরে পাওয়ার আছে কিউব, এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিব। এখন দেখো log 10 ভিত্তিক এখানে হচ্ছে উপরে হচ্ছে 10, তাহলে আমরা লিখতে পারি 2 × 5, আর নিচে হচ্ছে 9, 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, এখানে আমরা উপরে পাওয়ার আছে 7 গুণ, এখানে কত 24কে আমরা লিখতে পারি 2 কিউব ইন্টু হচ্ছে 3, আর 25কে লিখতে পারি 5 স্কোয়ার, উপরে আছে স্কোয়ার ইন্টু, এখানে দেখো 81কে আমরা লিখতে পারি 3 আর নিচে যে 80 আছে এখানে লিখতে পারি 2 ইন্টু কত লিখতে পারি 5, তাহলে 2 হলে 16 হয়, আর 5 দিয়ে গুণ করলে হয় 5 16 80, আর উপরে যে কিউব আছে কিউবটা লিখবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। এখন দেখো log 10 ভিত্তিক, এই যে দেখো এখানে হচ্ছে 2 উপরে পাওয়ার হচ্ছে 7, তাহলে 2 ইন্টু 5 আর 3 উপরে যে স্কোয়ার আছে 7 দুগুণে কত হয় 14, এরপরে দেখো গুণ, এখানে কত আছে 2 উপরে পাওয়ার আছে কিউব, তাহলে 3 দুগুণে 6, 2 ইন্টু 3 স্কোয়ার, আর 5 হচ্ছে 2 দুগুণে 4 ইন্টু, এখানে দেখো 3 4 হচ্ছে 12, তাহলে 3 আর হচ্ছে আবারও 3 4 12 2 আর 5 কিউব, হচ্ছে এটাকে আমরা এখানে ফার্স্ট প্যাকেটও দিয়ে রাখতে পারি। তাহলে দেখো এটা আমরা ভেঙে দিলাম। এখন দেখো আমরা উপরেরটার সাথে একটা, যেমন log 10 বেসটা আমরা রাখবো, এরপরে দেখো এখানে সবগুলো আমরা একসাথে করে নিব, দেখো 2 তাহলে একসাথে আমরা একটা টান দিই, তাহলে দেখো 2 এখানে আছে 7, এখানে আছে 2 +6 নিব, এরপরে দেখো ইন্টু 3টাকে নিব, 3 স্কোয়ার প্লাস এখানে 3 উপর পাওয়ার আছে কত 12, এরপরে দেখো 5 উপরে কত আছে 7, তাহলে এখানে একটা 7 নিব, দেখো এগুলো পয়েন্টগুলো আমরা নিয়ে নিলাম। এরপর দেখো এই 2 উপরে আছে 12, আর হচ্ছে 3 কোথায় আছে, 3 উপরে হচ্ছে 14, আর 5 হচ্ছে 4 প্লাস 3, এটা ফার্স্ট প্যাকেটে রাখি। তাহলে দেখো এ হচ্ছে log 10, আর এই মানগুলোকে আমরা যেহেতু গুণ আছে, আর গুণ থাকলে পাওয়ার সবগুলো কি হয়ে যায়, একটা বেস ঠিক থাকে আর সবগুলো যোগ হয়ে যায়, তাহলে আমরা এখন এখানে এসে করব। দেখো ইকুয়াল টু থাকবে হচ্ছে log 10 ভিত্তিক 2 উপরে কত আছে, 2 উপরে হচ্ছে 7 আর 6, 7 আর 6 যোগ করলে হচ্ছে 6 6 12 13, আমরা একটা আনদি 2 উপরে হচ্ছে 13, 3 উপরে কত আছে, 3 উপরে আছে হচ্ছে 2 আর হচ্ছে 12, তাহলে হচ্ছে 12 13 14, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 14। এরপর দেখো 5 এর উপরে আছে হচ্ছে 7 পাওয়ার, একই রকমভাবে 2 উপরে আছে কত, 2 হচ্ছে 12, 3 হচ্ছে 14, 5 এর উপরে হচ্ছে
কত আছে 3 আর 4 যোগ করলে হয় 7। দেখো এই লাইনে আমরা যেটা করেছি এই 7 আর 6 যোগ করে ফেলছি, 2 আর 12 যোগ করে ফেলছি, 2 এর পাওয়ার 3 এর পাওয়ারটা 5 এর পাওয়ার যে 7 আছে 7 রাখছি, নিচে হচ্ছে ডিভাইডেড কত আছে 2 এর উপর পাওয়ার হচ্ছে 12 আর 3 এর উপর পাওয়ার হচ্ছে 14, 14 এই যে 14টা আর 5 এর উপর পাওয়ার হচ্ছে এখানে দেখো 4 আর 3 যোগ করলে হয় 7, তাহলে পাওয়ার কত 7 হয়েছে। এখন দেখো লগ 10 ভিত্তিক আমরা এখন কি করতে পারি, যেহেতু একটার সাথে একটা ভাগ আছে আমরা লিখতে পারি 2 13 মাইনাস 12 ইন্টু 3 14 মাইনাস 14, 5 হচ্ছে কত 7 মাইনাস 7। এখন দেখো 7 মাইনাস কত 7, এখানে দেখো এই -7 আর +7 কাটতে পারি, -14 +14 কাটতে পারি। এখানে দেখো এখানে আছে লগ 10 ভিত্তিক এই 13 থেকে 12 গেলে আর থাকে 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু লগ 10 ভিত্তিক 2 টু দি পাওয়ার 1 আর 2 গুণ করলে হয় 2 শুধু 2ই থাকে। তাহলে এটা হচ্ছে আনসার আমাদের কত নম্বর ম্যাথ, এটা ক। তাই লগ 10 ভিত্তিক স্কয়ার থাকবে, এটা হচ্ছে আমাদের 4 ক নাম্বার ম্যাথের আনসার। তোমরা এখন ম্যাথটি তুলে নাও। এখন খ নাম্বার ম্যাথটি সলভ করব। দেখো খ নাম্বার ম্যাথটি এখানে লেখা আছে, প্রথমে যেটা আমরা করব লগ 7 আছে ভিত্তি 7টা রাখবো, আর এই যে ম্যাথ এই পাওয়ারটা আছে এটা আমরা কি করব ভাঙবো, বাংলা আমরা পাচ্ছি 1/7 ভিত্তিক 1/5, আর এখানে দেখো আছে হচ্ছে 7 হাফ, তাহলে আমরা লিখতে পারি 7 এই হাফটা লিখতে পারি, ফার্স্ট প্যাকেট আছে দিয়ে দিব। এখানে আছে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাসটা এখন রাখি, তাহলে লগ 3 আর এটাকে আমরা বাংলা পাচ্ছি 3/1/3, এখানে হচ্ছে প্লাস, তাহলে আমরা এখানে প্লাসটা রাখবো। এখানে কত আছে দেখো লগ 4, এই 4কে আমরা দিয়ে দিই হাফ দিয়ে দিই, এভাবে দিয়ে দিই, তাহলে কি হবে এখানে দেখো এই 2 দুগুণে 4, তাহলে আমরা পাচ্ছি কত আমরা পাচ্ছি হচ্ছে 2 দুগুণে 4, লগ 2 এ পাচ্ছি, অন্য কিছু পাচ্ছি না। তাহলে এখানে দেখো এখানে হচ্ছে লগ 7, এখানে 7 হচ্ছে বেস, এখানে 7 বেস, তাহলে একটা 7 দিব আর 1/5 প্লাস হাফ এটা করে নিব। এখানে আছে কত মাইনাস, তাহলে আমরা কি করব এখানে মাইনাস নিয়ে নিব, মাইনাস লগ এই 1/3 পাশে চলে আসবে, তাহলে আমরা লিখতে পারি 1/3 লগ 3 ভিত্তিক 3, এখানে হচ্ছে প্লাস লগ, দেখো এখানে যে হাফ আছে হাফটা এবার ভেতরে চলে আসবে, হাফ লগ 4 ভিত্তিক 4। আর এখানে দেখো আমরা এখন কি করব, দেখো এখানে লগ 7 ভিত্তিক এই যে 7 5 আর 2 লসাগু নিব, তাহলে কত হয় 5 দুগুণে 10, তাহলে 5 দিয়ে ভাগ দাও, 5 দুগুণে 10 2, 2 একে 2 প্লাস 5 দুগুণে 10 5, 5 একে 5, এখানে দেখো মাইনাস 1/3 দেখো ভিত্তি আর আচ্ছা এটা লিখে নিই, লগ 3 ভিত্তিক 3 প্লাস হাফ লগ 4 ভিত্তিক 4। এখন দেখো এই পাশে আমরা যেটা করব, এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে লগ 7 ভিত্তিক, এখানে হচ্ছে 2 আর 5 একত্র যোগ করলে কত হয় 7 হয়, তাহলে 7 7/10, এখানে হচ্ছে বিয়োগ 1/3 এ ভিত্তি এবং পাওয়ার এক হলে মান হয় হচ্ছে 1 প্লাস এ হাফ ভিত্তি এবং পাওয়ার এক হলে মান হয় হচ্ছে 1। আমরা দেখো এই 7/10 আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে আমরা পাচ্ছি 7/10 আর হচ্ছে লগ 7 ভিত্তিক 7 মাইনাস এই 1 এর 1 গুণ করলে আমরা পাচ্ছি 1 এই 3 প্লাস এই যে হাফ এটা পাচ্ছি। এখন দেখো আবার এই 7/10 এই ভিত্তি আর পাওয়ার গুণ করলে ভিত্তি আর পাওয়ার সেম হলে আমরা পাচ্ছি হচ্ছে 1 বিয়োগ 1/3 প্লাস হাফ। এখন দেখো এখানে আমরা লিখি, তাহলে 7 এর 1 গুণ করলে আমরা পাচ্ছি 7/10 আছে হচ্ছে কত আছে হচ্ছে বিয়োগ, তাহলে মাইনাস লিখবো, আর 1/3 আছে হচ্ছে প্লাস এই হাফ। এখন দেখো পুরোটা আমরা ক্যালকুলেশন করে ফেলবো, পুরোটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এখানে হচ্ছে 10 10 3 2, দেখো 10
3 2 লসাগু নিই, 2 দিয়ে করো, 5 দুগুণে 10, 3 যাচ্ছে না, 2 একে 2, আর যাচ্ছে না, দেখো 3 5 15, 15 দুগুণে 30, তাহলে আমরা লসাগু কত পাচ্ছি? লসাগু পাচ্ছি হচ্ছে 30, 30 হচ্ছে আমাদের লসাগু, 30। 10 দিয়ে ভাগ করো, 3 10 30, 3 3 7 21 মাইনাস 3 10 30, 3 10 30, 10 একে 10 মাইনাস 15 দুগুণে 30, আমরা এখানে 15 লিখবো, এখানে প্লাস আছে। এখন দেখো এখানে নিচে হচ্ছে 30, উপরে হচ্ছে 21 এবং 15 আমরা যোগ করে ফেলবো, তাহলে 5 আর 1 যোগ করলে হয় 6, আর হচ্ছে 1 আর 2 যোগ করলে হয় 3, 36 মাইনাস 10। এখন দেখো 30 আর 36 থেকে 10 বিয়োগ করলে আর পাচ্ছি হচ্ছে 6 থেকে 0 বিয়োগ করলে আর থাকে 6, 3 থেকে 1 বিয়োগ করলে 2। তাহলে আমরা এখন দেখো কাটাকাটি দিব, 2 দিয়ে করো, 13 দুগুণে 26, 15 দুগুণে 30। এখন যেহেতু নিচে হরটা বড় লবটা ছোট, তাহলে আর ভাগ যাবে না, আমরা লিখতে পারি 13/15। এটা হচ্ছে আমাদের 4-এর খ নাম্বার ম্যাথের আনসার হচ্ছে 13/15। এখন তোমরা এটা তুলে নাও। এখন আমরা 4-এর গ নাম্বার, 4-এর সর্বশেষ ম্যাথ হচ্ছে গ নাম্বার, এটা আমরা করব। দেখো এই 4-এর গ নাম্বার ম্যাথটি সলভ করতে হলে এখানে আছে লগ ই ভিত্তিক, উপরে হচ্ছে এ কিউব বি কিউব, নিচে হচ্ছে সি কিউব। এখানে দেখো আছে হচ্ছে লগ ই ভিত্তিক, আমরা একটা লগ দিব, এখানে আছে প্লাস, হয়ে যাবে হচ্ছে ইনটু, তাহলে হচ্ছে ডি ভিত্তিক বি কিউব সি কিউব, এটা আমরা করব। আর এখানে আছে প্লাস, হয়ে যাবে ইনটু, তাহলে আমরা লিখতে পারি এখানে লিখতে পারি এ কিউব সি কিউব আর হচ্ছে ডি কিউব, এটা আমরা এই পাশে লিখব ব্র্যাকেট দিয়ে, আর মাইনাস এখানে দেখো লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি, এই যে এখানে দেখো 3টা আছে, 3টার পাশে চলে আসবে। এখন দেখো এই সি কিউব নিচে, উপরে সি কিউব কাটবো, এ কিউব আর উপরে এ কিউব কাটবো, ডি কিউব আর ডি কিউব কাটবো। এখন দেখো আর বাকি কি আছে, লগ ই ভিত্তিক, উপরে নিচে দেখো আর কিছুই নাই, তাহলে উপরে হচ্ছে বি কিউব আর বি কিউব, তাহলে বি টু দি পাওয়ার 6, আর হচ্ছে সি কিউব আছে একটা, সি কিউব মাইনাস লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি, এই যে বি স্কোয়ার সিটাকে আমরা চাইলে এখানে নাও আনতে পারতাম, এখানে আমরা দেখো উপরে যে জিনিসটা আছে বি স্কোয়ার সি রেখে দিলাম, আর ওই যে 3টাও এখানে রেখে দিলাম, তাহলে 3 লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি। তাহলে দেখো এখানে তাহলে 3 থাকবে, 3 লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি, তাহলে লগ ই ভিত্তিক এই বি কে আমরা লিখতে পারি বি কিউব, আর সি কে লিখতে পারি সি, এই যে একটা কিউব এখানে দিয়ে দিব, তাহলে হচ্ছে 3 লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি। তাহলে কি হলো দেখো, 3 লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি তো আমরা চেঞ্জ করি নাই, যেভাবে আছে সেভাবে লিখলাম, আর এই যে 3 দুগুণে 6, বি টু দি পাওয়ার 6 আর সি কিউব হয়ে গেল। এখন দেখো তোমরা জানো যে আমরা এখানে পাওয়ার থাকলে এটা আমরা এখানে লিখতে পারি 3 লগ ই ভিত্তিক বি কিউব আর সি মাইনাস 3 লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি। দেখো তাহলে হচ্ছে একটা হচ্ছে প্লাসে 3 লগ ই ভিত্তিক বি কিউব সি মাইনাস 3 লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি। ও এখানে আমরা দেখো এখানে হবে 2 হলে কি হবে, 3 দুগুণে 6 হবে, তাহলে এখানে 2 হবে, 3 দুগুণে 6 হবে, ঠিক আছে। তাহলে আবার বলতেছি লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি যদি দিই, তাহলে 3 দুগুণে 6 বি টু দি পাওয়ার 6 সি হবে, মাইনাস 3 লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি, যেভাবে আছে আমরা সেভাবে লিখে নিলাম। এই 3 যে পাওয়ারটা সেটা এই পাশে নিয়ে আসবো, তাহলে লগ ই ভিত্তিক এই যে বি স্কোয়ার সি মাইনাস 3 লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি। এখন দেখো মাইনাসে আর প্লাস আমরা বেনিশ করে নিব, আনসার হচ্ছে 0, এখানে আর কিছু থাকে না। এটা হচ্ছে 4-এর গ নাম্বার ম্যাথের আনসার। আজকে আমি 4-এর গ নাম্বার 4 নাম্বার ম্যাথটি সলভ করেছি। পরবর্তী ক্লাসে 5 নাম্বার একটা সৃজনশীল আছে, সেই ম্যাথটি সলভ করব। তোমরা পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।